মুখোশ দীর্ঘ সময় রাখা যায় না, কিন্তু মুখটা হচ্ছে চিরস্থায়ী। তো এই আমি মনে করি গাজী নজরুল ইসলাম উনার মুখোশটা খসে পড়েছে। উনার যে বয়স, উনার একজন নাতনির বয়সী কন্যার চেয়েও ছোট এমন একজনের সাথে জড়িত একটা, আমরা সবাই খুবই লজ্জার মুখোমুখি পড়েছি। বিএনপি হোক, জামাত হোক, যে কোনো এনসিপি হোক, যে কোনো দলই হোক, যে কোনো সংসদ সদস্য যদি এমন কাজ করে তার কালি কি প্রত্যেক রাজনীতিবিদের গায়ে লাগে? আপনার কি মতামত? দেখুন, কাজটা হচ্ছে বেসিক্যালি বাংলাদেশ নামক রাষ্ট্র যেটা আছে, এবং এখানে উনি তো উকিল, তো এখানে আমাদের প্যানাল কোড অনুযায়ী উনি কোনো অন্যায় করেননি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এটি একটি সামাজিক বিবেচনা, একটা নৈতিক স্খলন। ভদ্রলোক একজন মুক্তিযোদ্ধা এবং মশহুর একজন, একবারে বেশ পরিচিত মুক্তিযোদ্ধা। কারণ পার্লামেন্টে যখন বিএনপির একজন সংসদ সদস্য তাকে বলছিলেন যে আমার অপর পার্শ্বে, আমরা এখানে অনেক মুক্তিযোদ্ধা আছে, অপর পার্শ্বে কোনো মুক্তিযোদ্ধা নাই, স্পিকার মাননীয় স্পিকার হাফিজউদ্দিন বললেন যে আমি একজনকে চিনি, মুক্তিযোদ্ধা সাতক্ষীরার গাজী নজরুল ইসলাম। এই কাজেই আপনার যে বক্তব্যটা এটা সঠিক নয়, আপনার বক্তব্যটা ভুল, এই যে মুক্তিযোদ্ধা আছেন আমি যাকে চিনি। তো এখন এইরকম একজন ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, পরিচিত ব্যক্তি জাতীয়ভাবে, তিনি এইরকম একটা স্খলনের শিকার হবেন, নৈতিক স্খলনের শিকার হবেন। এবং নৈতিক স্খলনটা বেশ, ওনার যে বয়স, ওনার একজন নাতনির বয়সী কন্যার চেয়েও ছোট এমন একজনের সাথে জড়িত একটা, যে আমরা একটু সংক্ষেপে যাব, একান্ত সময়ের ভিডিওটা, এটা বাইরে আসা, আমি মনে করি এই ভিডিওটা উনাকে যেভাবে সামাজিকভাবে খুব ঝামেলায় ফেলেছে, তার সন্তানদেরকে, পরিবারকে খুবই লজ্জার মুখে ফেলেছে, তার দলকে লজ্জায় ফেলেছে। এবং আমরা যারা রাজনৈতিক কর্মী হিসাবে, আমরা যারা কথাবার্তা বলি, সমাজে চলি, আমাদেরকে চিনে, আমরা সবাই খুবই লজ্জার মুখোমুখি পড়েছি। এবং তিনি এই কাজটি অপরিণামদর্শী একটি কাজ করেছেন। এবং আমি মনে করি এইটাও আরেকটা মুখ এবং মুখোশ। দীর্ঘদিন, আমি শেষ করছি, একটা 31 সেকেন্ডের পয়েন্টটা মেক করি, সেটা হচ্ছে যে মুখোশ দীর্ঘ সময় রাখা যায় না, কিন্তু মুখটা হচ্ছে চিরস্থায়ী। তো এই আমি মনে করি গাজী নজরুল ইসলাম উনার মুখোশটা খসে পড়েছে, যেটার কারণে ওনার দল খুবই লজ্জিত হয়েছে। আমরা রাজনৈতিক কর্মী যারা প্রত্যেকেই, আমরাও সমাজে যে কোনো কারোর সামনে এই কথাটা আলোচনা হলে আমরা লজ্জা পাই।